হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আর রিফাত। আমি আপনাদেরকে বলেছিলাম যে একটা কমিউনিটি তৈরি করব এবং আমার সেই কমিউনিটির যত লোকজন থাকবে সবাই ফ্রেন্ড সার্কেল হিসেবে কাজ করব। সো কয়েকজন দেখতেছি যে আমি আপনাদেরকে নোটিশ দিয়ে দিয়েছিলাম, বলেছিলাম যে ভাই কাজগুলো আসলে অ্যাকাউন্টের যে কাজগুলো এগুলো আপনারা কমপ্লিট করে নেন। সো কয়েকজন দেখলাম যে করেছে। কাজ করার যেমনটা আগ্রহ দেখেছিলাম সবাই বলতেছিল আমি করব। টোটাল আমার কিন্তু আগ্রহ ছিল যে আমি 5 থেকে 7 জন নিব। সো তারপরেও দেখলাম যে সবাই আর কি আগ্রহ দেখাচ্ছে। আমি প্রায় নিতে প্রায় 12 জনের মতো হয়ে গিয়েছে। সো 12 জনের ভিতরে আমি যে অ্যাকাউন্ট খোলার কথা বললাম, কেউ খুললো না। আমি বললাম টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে, কেউ করলো না। ওইটাও বিষয় না। এখন আমি তো আসি, সমস্যা নেই। তো যাদের সমস্যা হচ্ছে তারা আমার ভিডিওটি কন্টিনিউ করতে পারেন, আর যারা অ্যাডভান্স লেভেলের যারা বুঝেন পারবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে, তারা আজকের ভিতরে বা 2-1 ভিতরে খুলে নিয়েন। যাতে আপনাদেরই ভালো, তা নাহলে পরে আফসোস করতে হতে পারে। তো যাই হোক, আমি তো আমার মতো ধারাবাহিকভাবে কাজ করে যাব, ভিডিও দিয়ে যাব। আপনার আপনাদের মতামত আপনারা করলে করেন, না করলে না করেন। ওকে? আর যদি কেউ না করতে চান তাহলে আমাকে বলে দিন, কারণ আমি জাস্ট এই ভিডিও তৈরি করি বা এত কষ্ট করি জাস্ট আপনাদের জন্যই। ওকে? সো আপনারা যদি না করেন তাহলে আমাকে বলে দিন, আমি আর এত দেখা যাচ্ছে ভিডিও করার যে কষ্টটা এটা আর না করলেও হয়। সো চলেন শুরু করি যে কীভাবে আসলে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করবেন। সো অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করতে কী কী অ্যাপ্লিকেশন লাগবে আপনার ফোনে মাস্ট বি, আমি যদি বলি তাহলে 3টা অ্যাপ্লিকেশন লাগবে। এই 2টা আর এই একটা হচ্ছে মেসেজ ব্রাউজার, একটা টেলিগ্রাম আর একটা হচ্ছে বিটগেট ওয়ালেট। সো আপনাদের টুইটার বা ডিসকর্ড না হলেও চলবে, বাট আমি আজকে আপনাদেরকে দেখাবো যে সবগুলো অ্যাপ্লিকেশনের মাধ্যমে করার চেষ্টা করবো যাতে আরও সহজ হয়ে যায় কাজগুলো। ওকে? পরবর্তীতে আপনারা চাইলে সবগুলো অ্যাপ্লিকেশন এখন ইনস্টল করে নেবেন। পরবর্তীতে আপনারা চাইলে টেলিগ্রাম না, টুইটার এবং ডিসকর্ড কিন্তু আনইনস্টল করে দিতে পারেন। সো চলেন আমি আগে এই অ্যাপসগুলো কীভাবে ডাউনলোড করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। প্রথমে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরবর্তীতে এখানে লিখবেন টুইটার লিখে ইন্টার করার পরবর্তীতে দেখবেন যে এক্স নাম করে, বর্তমানে টুইটারের নাম হচ্ছে এক্স, এটা করে ইনস্টল পাবেন। এখানে ইনস্টল করে নিন। অ্যাপ্লিকেশন যেভাবে ইনস্টল করেন জাস্ট ওইভাবে। ডিসকর্ডটাও সেম একইভাবে, এখানে ডিসকর্ড লিখে সার্চ করবেন, সেমভাবে এখানে ইনস্টল করে নেবেন যেভাবে আসলে অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হয় আর কি। এইভাবে সেম প্রসেসে টেলিগ্রামটা ডাউনলোড করে নেবেন। এখানে আপডেট চাচ্ছে, আমি এটা আপডেট দিয়ে দিই। এবং সেম প্রসেসে আপনারা এখান থেকে বিটগেট ওয়ালেট, এই বিটগেট ওয়ালেটটা কিন্তু আপনারা করে নিন। দেখেন আমি বিটগেট দিয়ে সার্চ করলাম। একটা জিনিস খেয়াল রাখবেন, একটা আছে বিটগেট বাই অ্যান্ড সেল ক্রিপ্টোকারেন্সি, এটা হচ্ছে 137 মেগাবাইট, এটা দরকার নেই। আপনারা এখানে লিখবেন বিটগেট ওয়ালেট লিখে সার্চ করলে আপনারা দেখবেন প্রথমে চলে আসছে বিটগেট ওয়ালেট লিখা। এটা আপনারা ইনস্টল করে নেবেন। সো আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি। এখন আমি জাস্ট আপনাদেরকে কাজ দেখাবো যে কীভাবে এতে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করবেন বা ইউজার নেম সেট করবেন। এইটা আমি জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাবো, বিষয়টা এমন না। এখানে আপনার ইউজার নেম সেট করা, প্রোফাইল লিঙ্ক কপি করা, এগুলা আপনাকে দেখাবো। ওকে? সো চলেন শুরু করা যাক। আবার টুইটারে যে প্রবলেমটা হয়, অনেকে টুইটারের অ্যাকাউন্ট খুলতে পারে না, এই প্রবলেমটাও যেন সলভ হয়ে যায়, পরে টেলিগ্রামে কয়েকজন অ্যাকাউন্ট খুলতে পারে না। সব সমস্যার সমাধান একই ভিডিও দেখানোর চেষ্টা করব এবং নতুন ফোনে পুরো এয়ারড্রপ কাজ করার জন্য প্রপারলি সেট আপ করবো। ওকে? সো প্রথমে আমরা কী করবো, বিটগেট ওয়ালেটটা ওপেন করে নিব। প্রথমে আমাদের ওয়ালেটটা প্রয়োজন হবে। ওয়ালেট কী দেখি, যদি কেউ না জানেন তাহলে আমাকে ইউটিউবে সার্চ করে দেখতে পারেন। ওয়ালেটটা হচ্ছে আপনার যে ক্রিপ্টোকারেন্সির কাজগুলো আমরা করব, সেই ক্রিপ্টোকারেন্সির ডলার বলেন বা টোকেন বলেন সবগুলো কিন্তু এখানে জমা হবে। সো আমরা কী করলাম, বিটগেট ওয়ালেটটা প্রথমে ওপেন করলাম। আগে দেখি যে কীভাবে অ্যাকাউন্ট করতে হবে। ওপেন করার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যারো একটি বাটন আছে। আমরা এই অ্যারো বাটনে ক্লিক করে নেক্সট করতে থাকি। দেন এখানে ওকে আসলে ওকেতে ক্লিক করে দিবেন। এখানে 2টা অপশন আছে, যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট তৈরি করব সেক্ষেত্রে ক্রিয়েট এ ওয়ালেটে দিব। যদি অ্যাকাউন্ট ইম্পোর্ট করতে হয়, যে আমাদের অ্যাকাউন্ট অলরেডি খোলা ছিল আগে, এই অ্যাকাউন্টটা আমরা আমাদের ফোনে লগ ইন করবো, সেক্ষেত্রে ইম্পোর্ট ওয়ালেটে ক্লিক করব। বাট আমরা যদি নতুন অ্যাকাউন্ট খুলবো সেক্ষেত্রে আমরা কী করবো, ক্রিয়েট এ ওয়ালেটে ক্লিক করে দিব, মানে প্রথমটাতে ক্লিক করে দিব। দেন এখানে আমাদের 2টা অপশন পাবো। আমাদের এত কিছু জানার দরকার, আমরা প্রথমটাতে সিলেক্ট করে দিব। প্রথমটার নাম কি, মেনোমিস কি মেবি, হ্যাঁ এটাতে ক্লিক করে দিব। এটাতে ক্লিক করার পরে একটি পাসওয়ার্ড দিতে বলতেছে, আমরা পাসওয়ার্ড দিয়ে দেবো। বাই ডিফল্ট পাসওয়ার্ডটা আপনার যে কোনো কিছু আপনি দিয়ে দিতে পারেন, আমি 00 দিয়ে দিলাম। দেন এখানে আমরা সামহাউ ওয়েট করবো, দেখবেন যে আমাদের অ্যাকাউন্ট কিন্তু খোলা হয়ে যাবে। আমাদের কিন্তু এখানে কাজ একদম খুবই কম করা লাগে। এই যে আমরা ক্লিক করলাম, এখন দেখবো আমাদের অ্যাকাউন্ট কিন্তু রেডি হয়ে যাবে, মানে আমাদের অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে, আমাদের আর কিন্তু কোনো কাজ নেই। এই যে গেট ইটি ক্লিক করবেন, গট ইট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরবর্তীতে আমরা কিছুক্ষণ ওয়েট করব। আমাদের অ্যাকাউন্টটা দেখতেছেন খোলা হয়ে গেছে। আমাদের অ্যাকাউন্টে $0 আছে, কারণ আমরা কেবলটা মানে এইমাত্র অ্যাকাউন্ট খুললাম। সো এখন আমাদের কী কাজ হবে, আপনাদের ব্যাকআপ কাজ হবে। আমি আপনাদেরকে বিস্তারিত কিচ্ছু বলবো না, জাস্ট কীভাবে সেট আপ করবেন এটা আপনার বলবো, কী দেখি কাজ কীভাবে করতে হবে এগুলো আমি পরবর্তী দেখাবো। সো আপনার অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পরে এখানে ব্যাকআপে ক্লিক করবেন। ব্যাকআপে ক্লিক করার পরবর্তীতে আপনি এখানে স্ক্রিনশট নিতে পারবেন না, সেক্ষেত্রে আপনার একটা নোটপ্যাড বা আপনার ডায়েরি আর একটা খাতা কলম নিয়ে বসে যান।
দেন এখানে ব্যাকআপ দেখতে পাচ্ছেন নিচে, ব্যাকআপ নেমোনিক্স কি যেটা আছে এটাতে ক্লিক করবেন। দেন এখানে 000 মানে আপনি যে পিনকোডটা দিয়েছেন ওটা দিয়ে দিবেন। দেন আমি অ্যালাউ করলাম। দেন এখানে দেখতে পাচ্ছেন কিছু ওয়ার্ড শো করতেছে 1 থেকে 12 পর্যন্ত। সো এখন আপনি বলতে পারেন ভাই এই ওয়ার্ডগুলা কি? এই ওয়ার্ডগুলা হচ্ছে আপনার ভেরিফিকেশন ব্যাকআপ কি। এখন ভেরিফিকেশন ব্যাকআপ কি জিনিসটা কি? আমরা যেমন ফেসবুকে বা যে কোনো জিনিসে লগ ইন করতে গেলে যেমন পাসওয়ার্ড প্রয়োজন হয়, এতে কিন্তু কোনো পাসওয়ার্ডের প্রয়োজন হবে না। যেমন হোয়াটসঅ্যাপে লগ ইন করতে গেলে কিন্তু আমাদেরকে কোডের প্রয়োজন হয় সিমে। সো আমাদের কোনো কোড টোড ওগুলো কিছু প্রয়োজন হবে না। আমরা যখন ওয়ালেটে লগ ইন করতে চাইবো বা ওয়ালেটে ঢুকতে চাইবো, তখন আমাদের এই ওয়ার্ডগুলো প্রয়োজন হবে। সো আপনারা কী করবেন, এই ওয়ার্ডগুলো যদি আপনাদের দ্বিতীয় কোনো ফোন থাকে, ফোনে ছবি করে তুলে রাখতে পারেন, বা আপনাদের যদি দেখা যাচ্ছে যে নোটপ্যাডে আপনারা এটা লিখে রাখতে পারেন। সো আমি আপনাদেরকে রিকমেন্ড করবো ভাই, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। এই ওয়ার্ড কাউকে দিবেন না, এমনকি আমাকে পর্যন্ত দিবেন না। কেননা আপনার ওয়ালেটের পুরো কন্ট্রোল কিন্তু থাকবে এই আসলে এই কিগুলার মধ্যে। আপনার এই কিগুলা যাকে আপনি দিবেন সে কিন্তু আপনার ওয়ালেট কন্ট্রোল করতে পারবে। ওকে, এই বলতে গেলে এই কিগুলাই হচ্ছে আপনার ওয়ালেটের পাসওয়ার্ড। সো আপনি তো কখনোই চাইবেন না যে এই আপনার ওয়ালেটের পাসওয়ার্ড কাউকে দিয়ে দেন। দিয়ে দিলে সে তো আপনার ওয়ালেটে ঢুকে যাবে, ঢুকে আপনার ওয়ালেটে দেখা যাচ্ছে যে ডলারগুলো ট্রান্সফার করতে পারে। সো এগুলোর জন্য আপনি মেন কথা এই ওয়ালেটটি কাউকে দিবেন না, এই ওয়ার্ডগুলো। তো আপনি কী করবেন, ব্যাকআপ মেনু মেনু মেনোমিসে ক্লিক করে দিবেন। দেন এখানে বলতেছে, এখানে সিস্টেম দেখতে হবে যে 10 নম্বরে কোনটা ছিল। ওকে, আপনি এখানে কী করবেন আমি আপনাকে আরেকটু বোঝাই বলি। ওকে, সরি, আপনি এখানে কী করবেন আমি আপনাকে বলি। এই যে এইগুলো 1 নাম্বার 2 নাম্বার করে দেওয়া আছে না, আপনি এভাবে 1 নাম্বার 2 নাম্বার 12 নাম্বার পর্যন্ত লিস্ট করে লিখে রাখেন কোথাও, বা যদি পারেন তো অন্য ফোন দিয়ে ছবি তুলে রাখেন। রাখার পরবর্তীতে এখানে ব্যাকআপ নেমোনিক্স যেটা আছে নিচে এটাতে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এরা বলতে 10 নাম্বারটা দিতে। এখন আপনি যে লিখে রেখেছিলেন 10 নম্বরে কোনটা ছিল, আমার 10 নম্বরে ছিল হচ্ছে ডার্লিং। ডার্লিং ছিল, ডার্লিংয়ে ক্লিক করে দিলাম। এখন বলতে নং 6 নম্বরে কোনটা ছিল। সো 6 নম্বরে আমার কোনটা ছিল, গোট ছিল। আপনার 6 নম্বরে আপনারা যে সিরিয়াল বাই 1 2 3 4 দিয়ে যেভাবে লিখে রেখেছিলেন, এবার দেখবেন যে 10 নম্বর কোনটা ছিল, 12 নম্বর কোনটা ছিল, যেটা ছিল সেটার উপরে ক্লিক করে দিবেন। আমার 10 নম্বরে কোনটা ছিল, 10 নম্বর ছিল নাট। দেন এখানে নিচে দেখতেছেন কনফার্ম বাটন আছে, যে নিচে এই কনফার্ম বাটনে ক্লিক করে দিবেন। কনফার্ম বাটনে ক্লিক করলে দেখবেন যে আপনার ব্যাকআপ কিন্তু কমপ্লিট হয়ে গেল, আপনার ওয়ালেটটা সেট আপ হয়ে গেল, আর কিন্তু কোনো কাজ নেই। ওকে, ব্যাস, এটা তো ওয়ালেট ক্রিয়েট করা হয়ে গেল। এখন ওয়ালেট কপি করবেন কীভাবে সেটা আমি আপনাদেরকে দেখাই। নিচে দেখতে পাচ্ছেন যে এখানে ওয়ালেট অপশন আছে, এই যে এই নিচে ওয়ালেট আছে, এটাতেও ক্লিক করতে পারেন বা রিসিভেও ক্লিক করতে পারেন। সো আমি ওয়ালেটে ক্লিক করে দেখালাম। ওয়ালেটে ক্লিক করার পরবর্তীতে আপনাদের অনেক সময় বলে বিএনবি অ্যাড্রেস দিতে, ইথিরিয়াম অ্যাড্রেস দিতে, টিআরএক্স অ্যাড্রেস দিতে, ম্যাটিক অ্যাড্রেস দিতে। সো আপনারা কিন্তু এখানে সকল অ্যাড্রেস দেখতে পারবেন। এখানে ইথিরিয়াম অ্যাড্রেস, বিএনবি অ্যাড্রেস, ইথিরিয়াম এটা আরবিটমের ইথিরিয়াম অ্যাড্রেস, এটা টিআরএক্স অ্যাড্রেস, এটা ম্যাটিক অ্যাড্রেস। সো কোনো এয়ারড্রপে জয়েন করলে তারা যদি বলে যে তোমার ম্যাটিক অ্যাড্রেস দাও, তো আপনি কী করবেন, এই ওয়ালেট ওপেন করবেন। ওয়ালেট ওপেন করে এই ওয়ালেট সেকশনে চলে আসবেন। আপনি থাকবেন হচ্ছে এই হোমে। এই হোম থেকে আপনি চলে আসবেন এই ওয়ালেটে ক্লিক করবেন, করে এই ওয়ালেটে চলে আসবেন। আসার পরবর্তীতে আপনি এখান থেকে ম্যাটিকের অ্যাড্রেস চাইলে এই ম্যাটিকের উপর ক্লিক করে দিবেন। যেইটার অ্যাড্রেস চাইবে সেইটার উপর ক্লিক করে দিবেন, দিয়ে এখানে রিসিভে ক্লিক করে দিবেন। এই যে আমি ক্লিক করলাম, এই যে রিসিভে ক্লিক করলাম, দেন এখানে কপি করে দিবেন। তাহলে আপনার কী হবে, আপনি সেই অ্যাড্রেসে চলে যাবেন। ওকে, সেই অ্যাড্রেসটা আপনার কপি হয়ে যাবে। সো এটা ছিল অ্যাড্রেস দেওয়ার। এখন যদি আবার অনেক সময় বলে যে ভাই টিআরএক্সের অ্যাড্রেস দাও, সো টিআরএক্সের অ্যাড্রেস দিলে আপনি এইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তীতে রিসিভে ক্লিক করে দিবেন। এই যে রিসিভ, এই রিসিভে ক্লিক করবেন, দেন এখান থেকে কপি করবেন। ওকে, এই যে কপি। কিছু কিছু অ্যাড্রেস কিন্তু একদম সেম টু সেম হবে, আবার কিছু কিছু অ্যাড্রেস কিন্তু আবার সেম হবে না। সেক্ষেত্রে আপনারা অলওয়েজ কিন্তু যে অ্যাড্রেসটা চাইবে সেটা ওপেন করে রিসিভে দিয়ে তারপরে কিন্তু অ্যাড্রেসটা দিয়ে দিবেন। ওকে, সো এটা তো হলো অ্যাড্রেসের বিষয়। এবার চলে যাব কীভাবে টুইটার অ্যাকাউন্ট খুলবেন। এইবার হচ্ছে ধাপ শুরু, সোশ্যাল মিডিয়ার ধাপগুলো এবার শুরু। ওকে, সো আমি টুইটার অ্যাকাউন্টটা খুলি, এখান থেকে টুইটার অ্যাপ্লিকেশনটা ওপেন করি। ওকে, টুইটার অ্যাপ্লিকেশন ওপেন করার পরবর্তীতে এখানে কিন্তু অনেকগুলো অপশন পাবেন, বাট আমি আপনাদেরকে রিকমেন্ড করবো যদি কোনো সমস্যা ছাড়া যদি আপনারা অ্যাকাউন্ট করতে চান, তাহলে আপনারা কীভাবে অ্যাকাউন্ট করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। যদি সমস্যা ছাড়া অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ওকে, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরবর্তীতে এখানে আপনার ইংলিশ সিলেক্ট থাকবে, এটা থাকবে। আপনি এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। ওকে, নেক্সটে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আপনার এখানে বলতে নেম দিতে, সো আপনি একটা নাম দিয়ে দিবেন। আমি যেমন এখানে দিচ্ছি আহমেদ। আহমেদ দেওয়ার পরবর্তী এখানে ফোন নাম্বার বলতেছে, বাট আপনারা কখনোই এখানে কিন্তু ফোন নাম্বার দেবেন না। কেন ফোন নাম্বার দিবেন না আমি সেটা আপনাকে পরে বলতেছি। আপনি যখন ফোন নাম্বারে এখানে ক্লিক করবেন, এই যে এখানে, তখন নিচে দেখবেন ইন্টারেস্ট, ইউজ ইমেইল ইন্টারেস্ট। সো আপনারা ইউজ ইমেইল ইন্টারেস্টে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে আপনার ইমেইলটা দিতে বলবে, সো আপনারা ইমেইলটি দিয়ে দিবেন।
এই যে ইমেলটা দিয়ে দিলাম। জিমেইল অবশ্যই দিবেন, জিমেইল দিয়ে ছাড়া অ্যাকাউন্ট করবে না। নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করলে আপনার অ্যাকাউন্ট হবে, কিন্তু আপনার ভেরিফিকেশন কোড কখনোই আসবে না, সেক্ষেত্রে আপনারা ইমেল দিবেন না এক কথায়। এবার হচ্ছে ডেট অফ বার্থ, আপনারা এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরবর্তী নিচে দেখবেন ডেট অফ বার্থ আছে, এই যে এইটা এভাবে স্লাইড করবেন। দেখেন আমি এই 22-এর উপর ক্লিক করে নিচের দিক দিচ্ছি, তাহলে কি কমে যাচ্ছে। আমি এভাবে করতে করতে নিচের দিক দিতে দিতে আমি জাস্ট ডেট অফ বার্থটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিব। যেমন এটা দেওয়ার পরবর্তীতে আপনারা আপনাদের মতো দিয়ে দিবেন, আমি আমার মতো করে দিয়ে দিচ্ছি। র্যান্ডমলি একটা দিলেই হয়। তো আমি যদি জানুয়ারি, ওকে, দেন এখানে নেক্সট ক্লিক করলাম। এই যে নেক্সটে ক্লিক করলাম। সব কিছু দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন, দেন আবারও নেক্সট বাটন নিচে এখানে ক্লিক করে দিবেন। দেন এখানে সব কিছু যদি ঠিকঠাক থাকে, যদি আপনার ডেট অফ বার্থ ঠিক থাকে, আর অবশ্যই বলতে যদি এখানে ফোন নাম্বার দেন তাহলে কিন্তু হবে না, আপনার এখানে কিন্তু জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে, তাহলে আর কোনো সমস্যা হবে না। দেন এখানে সাইন আপ বাটনে ক্লিক করে দিবেন। সাইন আপ বাটনে ক্লিক করার পরবর্তীতে এখানে আপনার সামহাও ওয়েট করা লাগবে। নেটের উপর ডিপেন্ড করে এখানে আমাদের ক্যাপচা ফিল আপ করতে হবে। এই ক্যাপচা ফিল আপ করাটা কিন্তু একটু হার্ডই আছে। সো কীভাবে কী করতে হবে দেখাই দিচ্ছি, সবগুলো ফলো করতে থাকেন। অথেন্টিকেটে ক্লিক করে দিবেন। অথেন্টিকেটে ক্লিক করার পরবর্তীতে এখানে বলতেছে এই যে একটা লোগো না, এই যে এই লোগোটা হচ্ছে এটার সাথে 4 গুণ করতে হবে, তার মানে কী হবে, এরকম লোগো 4টা হবে। ওকে, সো এখানে কয়টা আছে দেখেন, এখানে 1টা 2টা আছে। এই যে এই লোগোটা কিন্তু এখানে মাত্র 2টা আছে, তার মানে এটা হবে না। আমি যদি এখানে দেখি 3টা আছে, এই যে এখানে দেখেন এই লোগো এর সাথে 4 বার গুণ করতে হবে, তাহলে কি 4টা লোগো হবে। এখানে দেখেন 1টা 2টা 3টা 4টা, মোমবাতি মেবি এটা ঠিক আছে। দেন এটা যদি ঠিক থাকে তাহলে সাবমিটে ক্লিক করবেন। ওকে, এবার দেখেন এখানে এই কাইসি বা কাউসি, এই একটা কাউসি এর সাথে 1 গুণ করলে কিন্তু একই হয়। সো এইটা কীভাবে চেঞ্জ করবেন, এইখানে ক্লিক করতে পারেন, বা এখানে ক্লিক করলে কিন্তু ছবিগুলো চেঞ্জ হবে। এই যে আমি ক্লিক করতেছি, দেখেন এখানে একটা কাইসি, এই যে একটা কাইসি। এবার দেখেন এখানে এই যে এটা কি আমি নিজেও জানি না। সো এইটা 3টা হইতে হবে। তো এখানে কয়টা আছে, একটা, আমি এখানে এই দেখেন 3টা আছে। এই যে এখানে কিন্তু 1টা 2টা 3টা। এখানে সাবমিটে ক্লিক করলাম। এখানে মানুষের মতো দেখতে এটা 3টা থাকা লাগবে। আমি এখানে ক্লিক করে ছবি সরাইতে থাকি। হ্যাঁ, এখানে কিন্তু 3টা আছে, আপনারা দেখবেন এটা কিন্তু উল্টা, তারপরেও কিন্তু এটা মানুষের মতো দেখতে। সো আমি এখানে 3টা আছে বলে এখানে আমি ক্লিক করে দিলাম। দেন এখানে দেখতে পাচ্ছেন যে কতটা আছে আর কি, এটা আমি একটা আছে, একটা ক্লিক করে দিলাম। দেন এখানে সাবমিটে ক্লিক করলাম। আমার কিন্তু দেখতেছেন হিউম্যান ভেরিফিকেশন কমপ্লিট। এখানে ওয়েট করব, ভেরিফিকেশন কোড চাচ্ছে। ভেরিফিকেশন কোড কোনটায় দিবেন, জিমেইল ওপেন করবেন। জিমেইল ওপেন করলে আপনি দেখবেন যে আপনার জিমেইলে কিন্তু ভেরিফিকেশন কোড চলে গেছে। দেখেন আমি কিন্তু আমার জিমেইলটা ওপেন করলাম, দেখতে পাচ্ছেন এখানে একটা ভেরিফিকেশন কোড চলে আসছে। আমি এখানে ক্লিক করলাম, দেন এটা কপি করব, কপি করে এটা কপি করবেন, এটা কপি করে এখানে ছেড়ে দিবেন। ওকে, এই যে এখানে ছেড়ে দিবেন, এই যে এখানে চেপে ধরবেন, এখানে চেপে ধরা পরবর্তীতে পেস্টে ক্লিক করে দিবেন। দেন এখানে নেক্সট বাটন দেখতেছেন, নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। এখানে বলতেছে অ্যাড এ ফোন নাম্বার, এটা অপশন, ফোন নাম্বার অ্যাড করতে বলতেছে। সো আমি এখানে ফোন নাম্বারটা অ্যাড করে দিব, এগুলো থাকলেও বিষয় না। আমি এখানে ফোন নাম্বারটা অ্যাড করে দিই, এই যাচ্ছে ফোন নাম্বার। দেন এখানে আমি নেক্সটে ক্লিক করব, ভেরিফাই ফোন নাম্বার, ওকেতে দিয়ে দিব। ফোন নাম্বার ভেরিফিকেশন চাই না, বাট এখন দেখতে চাচ্ছে। ওকে, we cannot connect a registered phone number. ওকে, আচ্ছা, এই যে এই প্রবলেমটা হচ্ছে, সো এই প্রবলেমটা দেখি কীভাবে ফিক্সড করা যায়। এখন আমি আপনাদেরকে সামনে প্রুফ আকারে দেখিয়ে দিব। আমি কিন্তু কোনো মানে কাট সাট করতেছি না ভিডিওতে। আমি আবার সব কিছু ব্যাকে করলাম, একদম অ্যাপসটাই কেটে দিলাম। এই ঝামেলাটা আসলে ফেস করতে হয় না, বাট এখন দেখতেছি ঝামেলাটা হচ্ছে। সো আপনাদের সামনে কিন্তু সমস্যার সমাধান করে দিব। আবার টুইটারটা ওপেন করলাম, দেন এখানে আচ্ছা এটা কন্টিনিউ যদি করি, জিমেইলে ক্লিক করলাম। দেন এখানে কিন্তু আমি যদি অ্যাকাউন্ট সিলেক্ট করি, দেখি এই সিস্টেমে আর কি হয় কি না। এখানে স্কিপ ফর নাও দিয়ে দিলাম, এখন এসবের প্রয়োজন নেই। ডেট অফ বার্থ চাচ্ছে, ডেট অফ বার্থ আমি যদি এখানে সিলেক্ট করে দিই, সাপোজ একটা যে কোনো একটা দিয়ে দিলাম। এখন নেক্সটে করলাম, আমি দেখি আসলে এই মাধ্যমে হয় কি না। ফোন নাম্বার চাচ্ছে আবারও, ফোন নাম্বার চাইলে হবে না, মেন কথা ফোন নাম্বার অ্যাভয়েড করে কাজটা করা লাগবে আমাদের। ফোন নাম্বার চাইলেই হয় না, এই দেখেন ফোন নাম্বার চাইলেই হয় না। যদি এরকম প্রবলেম আসে, অনেকের এই প্রবলেমটা আসতেছে, তাহলে কী করবেন, কোনো কিছু করার দরকার নেই, আপনার মেসেজ ব্রাউজারটি ওপেন করে নেবেন।
মেসেজ ব্রাউজারটি ওপেন করার পরবর্তীতে এখানে আপনারা এটা ওকেও করতে পারেন, ক্যান্সেলও করতে পারেন। আমি ক্যান্সেল করে দিলাম। দেন এখান থেকে টুইটারে চলে আসলাম। এই যে টুইটারে ক্লিক করলাম। আমি এখান থেকে টুইটারটি লগ ইন করবো বা অ্যাকাউন্ট করার চেষ্টা করবো যে এখান থেকে হয় কি না। আমি কিন্তু যে প্রবলেমগুলো আমি কিন্তু চাইলে কিন্তু অ্যাকাউন্ট খুলে নিতে পারতাম, বাট প্রবলেম বলে আমি আপনাদেরকে একদম শুরু থেকে দেখাচ্ছি। সো twitter.com-এ আমি চলে আসলাম। এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো। অনেক সময় অ্যাপ্লিকেশনে কাজ হয় না, অনেক সময় ফোন নাম্বার দিয়ে কাজ হয় না। সো আগে এত প্রবলেম ছিল না, যখন এই ভেরিফিকেশন সিস্টেম আনেছে টুইটার, তারপর থেকে কিন্তু এরকম প্রবলেমটা হচ্ছে আর কি। সো যাই হোক, আমরা এখান থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিব। এইখানে আসার পরবর্তীতে আমরা কী করব, সাইন আপ দেখতে পাচ্ছেন নিচেই সাইন আপ অপশন আছে। সো আমরা নিচে এই সাইন আপ অপশনে ক্লিক করে দিব। সো ওয়েট করি, এই যে নিচে দেখতে পাচ্ছেন সাইন আপ অপশন, এই সাইন আপে ক্লিক করে দিব। সাইন আপে ক্লিক করার পরবর্তীতে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট। আবার সেম টু সেম প্রসেসে আমাদের ইনফরমেশনগুলো দেওয়া লাগবে। আহমেদ, এই যে এইখানে যখন ক্লিক করবেন তখন দেখছেন ইউজ ইমেল ইন্টারেস্ট, এখানে ক্লিক করে দিবেন। দেন আমরা সেই জিমেলটি দিয়ে দিব, কাঙ্ক্ষিত জিমেলটি, দেখি এই জিমেলটা হয় কি না, হওয়ার কথা। দেন এখানে বার্থডে সিলেক্ট করতে, বার্থডে কীভাবে সিলেক্ট করবেন, এখানে কিন্তু সিলেক্ট করার প্রসেস অন্যরকম। যেমন এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরবর্তীতে এখানে এই যে ডেট দেখতে পাচ্ছেন 24, এখানে ক্লিক করে দিবেন আগে সর্বপ্রথম। দেন এখানে আগে নিচে স্ক্রল করে আপনার ডেট অফ বার্থটা কিন্তু আপনি এখানে দিয়ে দিবেন। দেন এখানে যে কোনো একটা দিলেই হচ্ছে, আমি আন্দাজে একটা দিয়ে দিই। দেন এখানে সেটে ক্লিক করে দিলাম। দেন এখানে নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করার পরে আবারও নেক্সট করব, আবারও সাইন আপে ক্লিক করব, আবারও ক্যাপচা চাইবে, ক্যাপচাগুলো ফিল আপ করবো। সো যদি অ্যাপ্লিকেশনে কাজ না করে তাহলে আপনার ব্রাউজারে করবেন। অথেন্টিকেটে ক্লিক করে দিচ্ছি। এবং এইখানে কী করতে হবে, এই যে অ্যারো চিহ্ন, হাতের চিহ্ন কিন্তু নিচের দিকে দেওয়া। সেক্ষেত্রে কী করতে হবে, আমাদের এই নিচের দিক মানে আমাদের সামনের দিকে দেওয়া বলতে গেলে। সো এই ড্রিল মেশিনটা সামনের দিকে আনতে হবে। আনার জন্য কী করতে হবে, এটা লেফট সাইড, এটা রাইট সাইড, এদিকে দিয়ে দিবেন। এই যে রাইট সাইডে দিলাম। দেন এটা কিন্তু এই হাতের চিহ্নটাও আমাদের সোজাসুজি, ড্রিল মেশিনটাও কিন্তু সোজাসুজি, তার মানে কাজ এটা ঠিক আছে। দেন এখানে সাবমিট বাটনে ক্লিক করে দিব। আবার এটা কি করতেছে, এই যে এটা দেখেন কিন্তু একটু এদিকে বাঁকা টাইপের, আমরা চেয়ারটা এদিকে ঘুরিয়ে দিব। সো ঘোরানোর জন্য এইদিকে দিতে পারি বা এদিকে দিতে পারি। এই দেখেন এটা কিন্তু হয়ে গেছে, এই যে এইদিকে হাতের চিহ্ন, এদিকে চেয়ারের বসার চিহ্ন। দেন সাবমিটে ক্লিক করলাম। জুতা কিন্তু এই যে এইদিকে, এটা কিন্তু সোজা ছিল না, এদিক দিলে ঠিক হয়েছে। এটা কিন্তু একটু বাঁকা, এটাও একটু বাঁকা। দেন এখানে সাবমিটে ক্লিক করলাম। দেন দেখবেন হিউম্যান ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেল। এখানে আমাদের ভেরিফিকেশন কোড দিতে বলতেছে। আবারও টুইটারে ভেরিফিকেশন কোডটা আমরা দিয়ে দিব হচ্ছে অ্যাপস থেকে, মানে আমাদের জিমেলে চেক করব, জিমেল চেক করে দেখবো আমাদের কিন্তু একটা ভেরিফিকেশন কোড চলে আসছে। দেখেন আবারও ভেরিফিকেশন কোড আসছে। সো এটা কপি করলাম, কপি করে আমাদের ব্রাউজারে চলে যাব। ব্রাউজার থেকে আমি এখানে জাস্ট পেস্ট করে দিব কোডটা। এই যে কোডটা পেস্ট করে দিলাম। দেন এখানে নেক্সট বাটনে ক্লিক করে দিব। নেক্সট বাটনে ক্লিক করলে পাসওয়ার্ড দিতে বলতেছে। অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট কমপ্লিট। এখন জাস্ট আমি পাসওয়ার্ডটা দিয়ে দিব। সো পাসওয়ার্ডের এখানে একটু আমি হাইড করে দিচ্ছি। আপনারা পাসওয়ার্ড দিয়ে দিবেন 8টা ডিজিটের, অবশ্যই বড় হাতের। এই দেখেন আমি বলি, ক্যাপিটাল লেটার দিবেন, যেমন এ আর এই এ, এটা স্মল লেটার, এটা ক্যাপিটাল লেটার, এটা ক্যাপিটাল, এটা হচ্ছে স্মল লেটার। সো আপনারা কী করবেন, পাসওয়ার্ড সবসময় মিক্সড করে দিবেন। যেমন পাসওয়ার্ডটা আপনার ধরন হতে পারে, যেমন আমি বলি, পাসওয়ার্ডের ধরন হবে, মনে করেন আমার নাম আসিফ, ASIF, আসিফ দেওয়ার পরবর্তীতে 1 2 দিয়ে @ এটাও দিতে পারি আমি, এরকম টাইপের পাসওয়ার্ড দিয়ে দিবেন। সো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিই। ওকে, পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করে দিব। নেক্সট বাটনে ক্লিক করার পরবর্তীতে এখানে সেভ বলতেছে, আমরা এখানে সেভ করে নিব। আমাদের অ্যাকাউন্ট কিন্তু কমপ্লিট হয়ে গেল। দেন এখানে স্কিপ করতে পারেন বা একটা ছবি দিতে পারেন, এখানে ক্লিক করলে আপনার ছবি দিতে বলবে। সো আমি কী করবো, এখন স্কিপ ফর নাওতে ক্লিক করব। এইখানে একটু খেয়াল রাখবেন, এখানে আপনার ইউজার নেম দিতে বলবে। সো ইউজার নেম যেটাই দেন না কেন, এটা আপনারা সেভ করে রাখবেন। যেমন এটা আমি দিলাম আহমেদ সিয়াব। দেন আমি এখানে নেক্সটে ক্লিক করলাম। এটা নাম শুধু আপনি দিলেই হবে না, এখানে টিক মার্ক যতক্ষণ না উঠবে ততক্ষণ দিবেন। অনেক সময় দেখা যাচ্ছে আমি যদি আহমেদ দিয়ে, দেখেন আহমেদ দিলে কিন্তু এই নামটা কি বলতেছে, অলরেডি টেকেন, মানে এই নামটা একজন নিয়ে নিয়েছে। এই নিকনেমটা মানে একটা নিকনেম একজনেরই হবে, এমনটা দিবেন যেটা আর কারণ নেই। যেমন আহমেদ 900, এটা কিন্তু কারণ না থাকারই কথা, তাও কিন্তু এটা আছে। 900 যদি 5 দিই, তাহলে আহমেদ সিয়াব 905 নামে কিন্তু কোনো অ্যাকাউন্ট নেই। সো এটা কিন্তু হবে। তো আমি কী করলাম, এখানে আহমেদ সিয়াব দিয়ে দিলাম। ওকে, দেন এখানে এই নামে কোনো অ্যাকাউন্ট নেই। দেন এই নামটা দেওয়ার পরবর্তীতে এই নামটা যদি আপনার না হয়, এখানে যে নামটা দিচ্ছি সেটা যদি না হয়, তাহলে এই যে নিচে যে রিকমেন্ডেশনগুলো, এইগুলো আপনার দিলে কিন্তু হবে। ওকে, দেন দেওয়ার পরবর্তী আপনার নেক্সটে ক্লিক করে দিবেন।
নেক্সটে ক্লিক করার পরবর্তীতে এখানে বলতেছে নোটিফিকেশন, আপনারা এখানে স্কিপ ফর নাও দিয়ে দিবেন 2 নাম্বারটা নিচেরটা। দেন এখানে কন্টিনিউ দেখতে পাচ্ছেন, এখানে কিছু সামহাও এখানে সিলেক্ট করতে হবে, যে কোনো 3টা ক্যাটাগরি আপনার এখানে সিলেক্ট করতে হবে। আমি যে কোনো 3টা এখানে সিলেক্ট করে নেক্সটে ক্লিক করলাম। এখানে কিন্তু এখানে কিছু করা লাগবে না, আপনি নেক্সটে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে একজনকে অবশ্যই ফলো করা লাগবে, আপনার যে কোনো একজনকে ফলো করা লাগবে। সো আমি এখানে কী করবো, ক্রিপ্টো নিয়ে কাজ করবো, ক্রিপ্টো টাউনে আমরা ফলো করে দিলাম। দেন এখানে নেক্সটে ক্লিক করে দিলাম। দেন এখানে আমাদের কাজ কিন্তু ক্লিয়ার। এখানে বলতে ডাউনলোড অ্যাপস, সো আমরা ডাউনলোড করবো না, আমাদের তো অলরেডি ডাউনলোড করা আছে, আমরা এখানে লগ ইন করে নিব। এখন টুইটার এক্সে ক্লিক করলাম। দেন এখানে আমাদের বলবে লগ ইন করতে, আমরা কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করবো। এখন কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করার পরবর্তীতে আমাদের যে জিমেলটাতে আমরা সাইন ইন করেছিলাম ওই জিমেলটা সিলেক্ট করে দিব। দেন দেখবেন আমাদের কিন্তু অ্যাকাউন্টে নিয়ে যাবে। এই দেখেন আমাদের কিন্তু অ্যাকাউন্টে নিয়ে চলে আসলো। সো এটা হচ্ছে অ্যাপসের মেথড। এখন অ্যাপস থেকে আপনার সেটিং করতে হবে। আমি এখানে নো থ্যাঙ্কস দিয়ে দিলাম। অ্যাপসে সেটিং করার জন্য আমরা চলে যাবো এই প্রোফাইল আইকনে। উপরে প্রোফাইল আইকনে যাওয়ার পর দেখতেছেন আমার এটা হচ্ছে অ্যাকাউন্ট তৈরি হয়ে গিয়েছে। এখন আমি যদি প্রোফাইলে চলে যাই, প্রোফাইলে যাওয়ার পরবর্তীতে আপনারা কী করবেন, এই আহমেদ আপনার যে নিকনেম থাকবে নিচে দেখবেন @ দিয়ে, এই নিকনেমটা কিন্তু আপনি কপি করে নেবেন। এই যে চেপে ধরে, এটা কিন্তু কপি এখানে হচ্ছে না। সো আপনারা কী করবেন, অ্যাপসে যারা করবেন তাদের কিন্তু কপি হবে না, এটা আপনারা হাতে লিখে নিতে হবে কোথাও, যে @আহমেদ শিহাব, এই নিকনেমটা আপনার কিন্তু প্রয়োজন হবে। সো অ্যাকাউন্ট এখনও কমপ্লিট হয়নি। অ্যাকাউন্ট কমপ্লিট হতে আপনার কিছুদিন ইউজ করা লাগবে। অ্যাকাউন্ট ইউজ করলে আস্তে 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 কিন্তু কমপ্লিট হয়ে যাবে। সো অ্যাপসটা এখন আমি বাদ দিয়ে দিলাম। আমি যদি এখন ব্রাউজারে চলে যাই, আমার ব্রাউজারে টুইটার যেটা ছিল আমি এখানে ক্রস করে উপরে ক্রসে ক্লিক করে দিলাম, পেজটা রিলোড করে ওকে। এইখান থেকে আমি কপি করা দেখাচ্ছি, যাদের ব্রাউজারে করবেন এখানে আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরবর্তীতে প্রোফাইলে চলে যাবেন। এই প্রোফাইলে যাওয়ার পরবর্তীতে এই যে এখানে চেপে ধরে আপনার এই নামটা কিন্তু কপি করবেন। আমি চেপে ধরলাম, এই নামটা ধরে এই যে কপি করলাম। কপি করার পরবর্তীতে আপনারা এখানে এই নামটা কী করবেন আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। এটা কোথাও রেখে দিবেন, যেমন যদি আপনার ব্রাউজার যদি যাই হোক এগুলো পরে দেখাবো শর্টকাটে, এখন শর্টকাট দেখানোর প্রয়োজন পড়তেছে না। সো মেসেজ ব্রাউজার থেকে আমরা আমাদের টুইটারটা খুলে নিলাম। এখন দেখাবো ডিসকর্ড কীভাবে খুলবেন। ডিসকর্ডটা খুবই সহজ বলতে গেলে, অ্যাকাউন্ট করা। ডিসকর্ড অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন, আর অবশ্যই ডিসকর্ডের অ্যাপস ব্যবহার করার চেষ্টা করবেন। পরবর্তীতে হয়তো অ্যাপস না হলেও চলবে, বাট প্রথমে অ্যাকাউন্ট করতে অ্যাপস ব্যবহার করবেন। যেহেতু অ্যাকাউন্ট খুলবো সেক্ষেত্রে রেজিস্টারে ক্লিক করবো, যদি লগ ইন করতে হয় লগ ইনে ক্লিক করবো। সো আমরা যেহেতু অ্যাকাউন্ট করবো সেক্ষেত্রে রেজিস্টারে ক্লিক করে দিব। রেজিস্টারে ক্লিক করার পরবর্তীতে আমরা এখানে জিমেল দেখতে পাচ্ছি, আমরা জিমেলে ক্লিক করে দিব। দেন এখানে আমাদের জিমেলটা দিয়ে দিব, আমরা যে জিমেলটা আসলে কাজ করার জন্য আমরা খুলেছিলাম ওই জিমেলটা এখানে দিয়ে দিব। দেন আমরা এখানে নেক্সট বাটনে ক্লিক করে দিব। নেক্সট বাটনে ক্লিক করতে ডিসপ্লে নাম, মানে আপনার নামটা কি দিবেন, আমি এখানে দিলাম আহমেদ, জাস্ট আহমেদ দিয়ে নেক্সটে ক্লিক করে দিলাম। এখানে বলতেছে যে ভাই একটা প্রোফাইল নেম দিতে, মানে ইউজার নেম, এইখানেও সেম ইউজার, মানে এখানেও ইউজার নেম দিতে হবে। তো আমি কী করবো, আহমেদ শিহাব দিয়ে দিব। এই যে আহমেদ শিহাবটা কি অ্যাভেলেবেল? হ্যাঁ, আহমেদ শিহাবটা কিন্তু অ্যাভেলেবেল আছে, মানে এই ইউজার নেমে কোনো আইডি নেই, সেক্ষেত্রে আমরা এটা খুলতে পারবো। তারপরে কি বলতেছে, এখানে একটা পাসওয়ার্ড দিতে বলতেছে। সো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিব। সেম পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। এখানেও কিন্তু এরকম সব কিছু মিক্সড করা লাগবে, যেমন আপনার নাম দিলেন, আমি আমি বোঝাই, আমার নাম আসিফ, আমি এরকমভাবে বোঝাচ্ছি। আসিফ, শুধু আসিফ দিলেই হবে না, বা শুধু ফোন নাম্বার দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড নিবে না। সো কী করবেন, আসিফের পরে দেখা যাচ্ছে আমার মোবাইলের নাম্বারের লাস্টে হচ্ছে 55। সো আমি আসিফ 55 তারপরে দিয়ে দিলাম, বা যে কোনো হ্যাশটা সেগুলোকে দিয়ে দিলাম। আপনি দেখবেন যে আপনার 8টা আসলে হয়েছে কিনা। আমি যদি গুনি 1 2 3 4 5 6 7টা হয়েছে, আমার কিন্তু 8টা পাসওয়ার্ড দেওয়া লাগবে। তাহলে আমি কী করতে পারি, ASIF আসিফ 555 এখন দেখেন সবগুলো মিলে কিন্তু আমার 8টা ডিজিট হয়ে গিয়েছে। সো এখন কিন্তু আমি পাসওয়ার্ড ইজিলি দিতে পারবো। সো আমি এখানে আমার মতো করে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আমি এখানে আমার পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। দেন এখানে নেক্সট বাটনে ক্লিক করব। আপনাদের পাসওয়ার্ডটি দেওয়ার পরবর্তী নেক্সট বাটনে ক্লিক করবেন। এখানে আপনার চাইলে কিন্তু সেভ করে রাখতে পারেন। আমি সেভে দিয়ে দিব, যাতে আমার পরবর্তীতে লগ ইন করতে গেলে পাসওয়ার্ড না চাই, সেভ হওয়া ভালো। দেন এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করতে বলতেছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তীতে এখানে ডেট অফ বার্থ তো সবাই দিতে পারবেন। এখানে নিচে এটা স্ক্রল ডাউন করে আপনার সাল সিলেক্ট করবেন। দেন এখানে তারিখটা সিলেক্ট করবেন। দেন এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। সো ওই যে মিস্টেক হয়ে গেল, এখানে দেখতেছেন কনফার্ম আছে, এই কনফার্ম বাটনে ক্লিক করে দিবেন। এই যে কনফার্ম বাটনে ক্লিক করে দিলাম। দেন এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করব।
ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ক্লিক করলে বলতেছে আর ইউ হিউম্যান, আপনি এখানে কী করবেন, কনফার্ম বাটনে ক্লিক করবেন। আমি বলবেন আপনি কি বলতে করার পরবর্তীতে ক্যাপচা দিবে আমাদেরকে একটি, সো আমাদের ক্যাপচাটা ফিল আপ করা লাগবে। এই যে এই ক্যাপচাটা ফিল আপ করা লাগবে। এখানে বলতেছে যে প্লিজ চেক দ্য ইমেজ কন্টেইন এ ট্রি, মানে কন্টেইনিং মানে ইমেজ সিলেক্ট করতে বলতেছে যেটা গাছের সঙ্গে মিল আছে। হ্যাঁ, সো এখানে আপনাকে বলতে পারে যে এমন একটি দাও যেটা হচ্ছে বটের সাথে, যদি বলতে পারে রোবট, এখানে যদি রোবট লেখা থাকে বা যে এখানে রোবট লেখা থাকলে আমি রোবট সিলেক্ট করতাম। যদি আমাকে গাছ বলেছে সেক্ষেত্রে আমি গাছটা দিয়ে দিলাম সিলেক্ট করে। এই যে এই আবার এটা দেখবেন যে এইখানে যে লোগোটা থাকবে এর সাথে কি মিল আছে, এর সাথে কিন্তু এই গাছগুলো মিল আছে। সো দেন আমি এখানে ভেরিফাইতে ক্লিক করলাম। এগুলো আসলে ক্যাপচা বলে, ক্যাপচা ফিল আপ করা আমার মনে হয় সকলেই বুঝবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন ফাইন্ড ইউর ফ্রেন্ড, আমি এখানে করলাম অ্যালাউ স্কিপ, যে কোনো একটা আপনারা করতেই পারেন, ওটা কোনো বিষয় না। এখানে ফোন নাম্বার দিতে বলতেছে, আপনারা আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দিন। সো ফোন নাম্বার দিয়ে দিয়ে বেটার হবে, যাতে পরবর্তীতে ফোন নাম্বার প্রয়োজন না হয়। আপনারা 0 দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি ফোন নাম্বার দিয়ে দিলাম, দিয়ে এখানে নেক্সটে ক্লিক করে দিলাম। দেন এখানে আবারও কনফার্ম করলাম, এখানে মেবি আবারও ক্যাপচা চাইবে। সো ক্যাপচাটা কিন্তু আমরা এখানে ফিল আপ করে নিব যদি চাই তো। ক্যাপচা চাইনি, এখন আমার ফোনে নাকি একটা কোড পাঠাবে, কোডটা হচ্ছে 6 ডিজিটের কোড। আমরা কিছুক্ষণ ওয়েট করব। এটা জিমেইলের কোড দিল, ওকে, এই যে 6 ডিজিটের কোড কিন্তু চলে আসছে আমার ফোনে। আমি এটা কপি করব, আপনার মেসেজ চেক করবেন, মেসেজ চেক করে কোডটা কিন্তু অটোমেটিকলি নিয়ে নিছে। ওকে, এখানে বলতেছে ইউর নেম, আমার নেম হচ্ছে আহমেদ দিয়ে দিলাম। দেন এখানে নেক্সটে ক্লিক করলাম। নেমটা দেওয়ার পরবর্তীতে আমি এখানে সামহাউ ওয়েট করব। ওকে, হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন যে এখানে বলতেছে অ্যাড ফ্রেন্ড, এখানে আপনি এগুলো অ্যাড করতেও পারেন, নাও করতে পারেন। সো আমি এখানে অ্যাড করে নিলাম। দেন এখানে অ্যালাউ পিপল টু ফ্রেন্ড, এখানে আপনি স্কিপ করে দিতে পারেন, উপরে স্কিপ বাটন আছে। দেন এখানে আপনি ছবি দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন। এখানে যেটা ইচ্ছা মন চায় সিলেক্ট করে দিতে পারেন। এটা সিলেক্ট, যে কোনো একটা সিলেক্ট করার পরবর্তীতে আপনি এখানে স্কিপও করতে পারেন, দিলেও হবে না দিলেও হবে। আমি দিয়ে দিলাম। দেন এখানে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরবর্তীতে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এখানে হয়ে গেল। সো আমি এখানে কি করব, আমার কোনো কাজ নেই, আমার জাস্ট অ্যাকাউন্ট হয়ে গেল। এখন আমি চলে আসবো এর নিচে, দেখতে পাচ্ছেন ইউ আছে, ইউ লেখা, এখানে ক্লিক করব। আমার কিন্তু এখানে ইউজার নেম কোনটা, ইউজার নেম হচ্ছে আহমেদ শিহাব। ওকে, এটা জাস্ট আপনি মনে রাখবেন যে আপনার ইউজার নেম হচ্ছে আহমেদ শিহাব। আপনার ইউজার নেম এখানে আপনি দেখতে পারবেন। সো এই ইউজার নেমটা মাঝে মাঝে প্রয়োজন হয়, এই জন্য ইউজার নেমটা মনে রাখার চেষ্টা করবেন। ওকে, আমাদের কি হয়ে গেল তাহলে, আমরা এখানে ওয়ালেট ক্রিয়েট করলাম, টুইটার ক্রিয়েট করলাম, ডিসকর্ড ক্রিয়েট করলাম, আর টেলিগ্রামটা ক্রিয়েট করা আমি এখন দেখাচ্ছি না, কেননা অলরেডি আমার একটা টেলিগ্রাম ক্রিয়েট করা আছে। তারপর আমি দেখি যে টেলিগ্রামটা ক্রিয়েট করে দেখাইতে পারি কি না। ওকে, আপনারা যখন টেলিগ্রাম ওপেন করবেন তখন টেলিগ্রামটা কিন্তু ঠিক এইভাবে থাকবে। এখানে আপনি কি করবেন, বলতেছে কান্ট্রি সিলেক্ট করতে, আপনি কান্ট্রি সিলেক্ট করলে করতে পারেন, বা এখানে কিন্তু কোডটাও দিতে পারেন। আমাদের কান্ট্রি কোড হচ্ছে 880, এটা দিলে দেখবেন অটোমেটিকলি এখানে বাংলাদেশ চলে আসছে। দেন এখানে আমি আপনাদের নাম্বার দিয়ে লাগবে, আপনাদের যে নাম্বারটা আর কি, সেই নাম্বারটা দেওয়া লাগবে। সো আমি নাম্বারটা একটু কপি করে নিই। দেন এখান থেকে আমরা নাম্বারটা দিয়ে দিব। দেন এখানে নেক্সটে ক্লিক করলো। আমরা আপনাদের যে ফোন নাম্বারটা আছে, যেটাতে কোনো টেলিগ্রাম অ্যাকাউন্ট নাই, সেটা আপনারা এখানে দিয়ে দিবেন। ওকে, দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এই নাম্বারে অলরেডি অ্যাকাউন্ট খুলে নিয়েছি।